আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে সবাইকে রমজানুল মোবারক। রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে থাকছে রুই মাছের দু পেঁয়াজু। মাছের দু পেঁয়াজু বানানোর জন্য আমি এখানে কয়েক টুকরো মাছ নিয়েছি। তারপর মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ সবকিছু মেখে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ভেজে নিব। তাই এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে নিব। অনেক ভালোভাবে ভেজে নিব। অনেক ভালোভাবে ভেজে নিতে হয় দু পেঁয়াজু বানানোর জন্য। তারপর অনেক মজা হয়। তাই আমি এগুলোকে অনেক ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে উঠাই নিয়েছি। তো এগুলোকে আমি এখন এক সাইডে রেখে দিব। সবাই তো অনেকভাবে মাছ রান্না করে খেয়েছেন। এবার একটু এভাবে রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। এখন আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি মরিচ কুচি এবং রসুন কুচি। তো ওগুলোকে দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তারপর একটু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আবার কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে নিয়েছি। মশলা প্রায় কষে গেছে। তারপর আরেকটা টমেটো কুচি করে দিয়েছি। টমেটো দিলে কালারটা অনেক সুন্দর দেখায় আর একটু স্বাদটা একটু অনেক ভালো হয়, তাই আমি টমেটো দিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি। মশলা কষিয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালোভাবে মশলার ভিতরে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোর জন্য আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। এরপর আমি কিছুক্ষণ রেখে দিয়েছি মাছগুলো ভালোভাবে কষানোর জন্য। এখন ঢাকনা উঠিয়ে দেখলাম মাছগুলো প্রায় হয়ে গেছে, অনেক রান্নাটা অনেক হয়ে গেছে। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নিব পরিবেশন করার জন্য। তো এই হলো আমার মাছের দু পেঁয়াজু। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।